অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক টিভি সাংবাদিক লরেন্স সানচেজ ইতালির ভেনিসে 3 দিনের জমকালো অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর সানচেজ তার ইনস্টাগ্রাম থেকে সব পুরনো পোস্ট মুছে শুধু বিয়ের ছবি রেখেছেন এবং নাম বদলে লরেন্স সানচেজ বেজোস করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে বিলিয়ন ডলার সহায়তা দেয়, তাই নেতানিয়াহুর বিচার সহ্য করা যাবে না। রাশিয়ার মস্কো অঞ্চলের কোলোমনা জেলায় ইয়াক-52 মডেলের একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে পানো গ্রামের কাছে বিমানটি আছড়ে পড়ে আগুন ধরে যায়। রুশ তদন্ত কমিটির তথ্য অনুযায়ী পাইলট ও 3 প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট তার প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের $6 বিলিয়ন মূল্যের শেয়ার দান করেছেন। এটি তার 2 দশকের দাতব্য ইতিহাসে সবচেয়ে বড় বার্ষিক অনুদান। এই ধনকুবের 2006 সাল থেকে ধারাবাহিকভাবে নিজের সম্পদের বড় অংশ দান করে আসছে। বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিতে যাতে সর্বনাশ করতে চাইছে। রোববার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, বিভিন্ন দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টি সরকারের প্রতিশ্রুতি না রাখার প্রতিবাদে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও দলীয় ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে। এছাড়া 1 থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হবে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। শনিবার সন্ধ্যায় তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার অফিসে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন, যা গ্রহণ করেন ইউনূসের সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম। রাজধানীর হাজারীবাগের টানারি মোড়ে একটি বাসার পানির ট্যাঙ্ক পরিষ্কারকালে বিস্ফোরণে জিয়াউদ্দিন, শ্রমিক বেলাল হোসেন, ফারিয়া ও 7 বছরের শিশু রাইফা দগ্ধ হয়েছেন। শনিবার রাতে ঘটনাটি ঘটে এবং দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের আকবর শাহ থানায় 14 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ রায়হানকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে রোববার পুলিশের হাতে সোপর্দ করে। এই ঘটনা ঘটে বিজয়নগর এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। গ্লোবাল সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে দলে নেয়নি। টিম ডিরেক্টর শানিয়ান তানিম ব্যাখ্যা দিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই সম্ভাব্য প্রক্রিয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, কোনো বহিঃস্থ চাপ না থাকলেও সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিদেশি আওয়ামী লীগ নেতাদের সাথে তার যোগাযোগই ছিল মূল বিবেচ্য। গত বছর সরকার পতনের পর সাকিব দেশে ফেরেনি, যা তার ক্রিকেট ফেরতিকে জটিল করেছে।